হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বায়োগসিপ। তো আগের দিন আমরা প্রোক্যারিওটিক সেল সম্পর্কে পড়ে নিয়েছিলাম। মানে প্রোক্যারিওটিক সেল মানে বলেছিলাম যে পৃথিবীতে যত ব্যাকটেরিয়া আছে সব পড়ে প্রোক্যারিওটিক সেলের আন্ডারে। ওর স্ট্রাকচার আমরা ডিটেলসে দেখেছিলাম। তো আজকে আমরা পড়ব ইউক্যারিওটিক সেল। তো একটা ইউক্যারিওটিক সেল মানে হচ্ছে কিন্তু মডার্ন সেল। এই মডার্ন সেল কার কার ক্ষেত্রে পাওয়া যায় না, একমাত্র কিংডম মনেরাকে বাদ দিয়ে যত কিংডম আছে কে কে, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এই চারটে কিংডমের মধ্যে আমরা যে সেলটা দেখতে পাই দিস ইজ দ্য ইউক্যারিওটিক সেল। তো একটা ইউক্যারিওটিক সেলকে কেমন দেখতে, তো একটা ইউক্যারিওটিক সেলের বাইরের দিকে কি থাকে, এটা হচ্ছে কি সেল মেমব্রেন। দিস ইজ দ্য সেল মেমব্রেন। তো কিছু কিছু ক্ষেত্রে সেল মেমব্রেনের বাইরের দিকে কি থাকে, সেল ওয়াল বা কোষ প্রাচীর থাকে। এর ভেতরের দিকে কি থাকে, তো প্রথম যে জিনিসটা এর ক্ষেত্রে স্পেশাল, দিস ইজ দ্য নিউক্লিয়াস। তো প্রপার মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। ওখানে কি ছিল, নিউক্লিয়য়েড ছিল, কিন্তু এখানে কি আছে, প্রপার মেমব্রেন দিয়ে ঘেরা একটা নিউক্লিয়াস প্রেজেন্ট আছে, যার আন্ডারে নিউক্লিওলাস আছে, নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিওপ্লাজম আছে, নিউক্লিয়ার রেটিকুলাম বা নিউক্লিয় জালক আছে, সব কিছু আছে। আর কি আছে না, রাইবোজোম। এর ক্ষেত্রে যে রাইবোজোমটা আমরা দেখতে পাই, দিস ইজ দ্য রাইবোজোম। এই রাইবোজোমটা কিন্তু 80S টাইপের রাইবোজোম। একটা হচ্ছে 60S আর একটা হচ্ছে 40S, দুটো অর্ধ একক। থার্ড হচ্ছে কি, মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস প্রেজেন্ট। ওখানে শুধু সেল অর্গানেলস ছিল কি রাইবোজোম, কিন্তু এখানে রাইবোজোম ছাড়া গলগি, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, ইটিসি ইটিসি সেল অর্গানেলসগুলো প্রেজেন্ট থাকবে। তো একটা ভেতরে যদি ঢুকি আমরা, এটা কি দেখলাম, নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের গায়ে কি থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কখনো কখনো রাইবোজোম অ্যাটাচড হয়ে থাকে। যদি রাইবোজোম অ্যাটাচড হয়ে থাকে তখন তাকে বলা হচ্ছে কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা RER। কথাটা কি বললাম, RER। আর কখনো কখনো যেরকম ফ্রি আছে এখানটায়, তাকে বলবো SER বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এছাড়া আছে মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, ইটিসি আছে। তো আমরা এর মধ্যে যত সেল অর্গানেলস আছে তাকে আমরা যদি অ্যাকর্ডিং টু দেয়ার সেল মেমব্রেন ভাগ করি, তো আমরা কি দেখব, কিছু কিছু আছে নন মেমব্রেন, মানে মেমব্রেন প্রেজেন্ট নেই। কি কি আছে, রাইবোজোম আছে আর সেন্ট্রিওল আছে। সিঙ্গেল মেমব্রেন বাউন্ড মানে একটাই মেমব্রেন আছে, গলগি বডি, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর হচ্ছে ভ্যাকুওল। আর ডবল মেমব্রেন বাউন্ড মানে দুটো মেমব্রেন থাকবে, প্লাস্টিড দুটো মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া দুটো মেমব্রেন, নিউক্লিয়াস ডবল মেমব্রেন, এই সবগুলোর দুটো করে মেমব্রেন থাকে। স্যার এইখান থেকে কীরকম কোশ্চেন হতে পারে, তো তোমাকে চারটে অপশান দিয়ে দেবে। সাপোজ দিয়ে দিল তোমাকে, সাপোজ দিয়ে দিল রাইবোজোম, এবং চারটে অপশান দিয়ে দেবে, দিয়ে বলবে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ডবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস। একটা নাকি দুটো নাকি তিনটে নাকি চারটে, কটা আছে, বা সিঙ্গেল মেমব্রেন বাউন্ড, এইরকম কোশ্চেন কিন্তু নিটে আসতে পারে। কে আমরা পড়ব সেল মেমব্রেন বা কোষ পর্দা। আগের ক্লাসে আমরা বলেছিলাম যে একটা কোষের বাইরে, একদম বাইরের দিকে কি থাকে, একটা কোষ পর্দা থাকে। এটা হচ্ছে সেল মেমব্রেন বা কোষ পর্দা। এই কি করে, সেলের ভেতরে যে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস ইত্যাদি ইত্যাদি আছে তাকে বাইরের থেকে একটা প্রোটেকশান দিয়ে রাখে। তো কি বলছে, অল সেলস আর এনক্লোজড। এনক্লোজড মানে কি ঘেরা থাকে, বাই অ্যান ইলাস্টিক মেমব্রেন। কিন্তু সেল মেমব্রেন কিন্তু ইলাস্টিক, থিন কভারিং, খুবই পাতলা, আর কল্ড সেল মেমব্রেন, অর বাংলায় তোমরা পড়েছো কোষ পর্দা। ইট ইজ অলসো কল্ড প্লাজমা মেমব্রেন বা PM। আমরা কোথাও কোথাও দেখতে পাবো যে শুধু প্লাজমা মেমব্রেন বলে দিয়েছে বা PM বলে দিয়েছে, তো তোমরা ভয় পাবে না। PM বা প্লাজমা মেমব্রেন যা, সেল মেমব্রেনও একই জিনিস। এই PM কোথায় প্রেজেন্ট থাকে, অনলি কি ইউক্যারিওটিক সেল নাকি প্রোক্যারিওটিক সেল? PM প্রেজেন্ট ইন বোথ, ইউক্যারিওটিক সেলেও থাকে, প্রোক্যারিওটিক সেলে থাকে। মানে সেল মানেই কি থাকবে, তার প্লাজমা মেমব্রেন অবশ্যই থাকবে। নেক্সট হচ্ছে কি, প্লাজমা মেমব্রেন ইজ সিলেক্টিভলি পারমিয়েবল। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সিলেক্টিভলি পারমিয়েবল মানে কি, সিলেক্টিভলি পারমিয়েবল মানে হচ্ছে এ কি করে না, সমস্ত সাবস্টেন্সকে বা সমস্ত পার্টিকেলকে একটা সেলের মধ্যে ঢুকতে দেয় না। মানে এইখানটায় সবাইকে ঢুকতে দেয় না, কাউকে কাউকে ঢুকতে দেয়, কাউকে কাউকে দেয় না। সিলেক্টিভ মানে সিলেক্টিভ কিছু পার্সনকে বা তার পছন্দের লোককে কি করবে, সে ভেতরে ঢুকতে দেবে। তার যাকে পছন্দ নয় তাকে সে সেলের মধ্যে ঢুকতে দেবে না, একে বলবে না
তোমার আশা হবে না। তো আমরা যদি একটা সেল মেমব্রেনের স্ট্রাকচার দেখি, আমাদের এনসিইআরটি মেনশন করে দিয়েছে যে স্টাডি অফ হিউম্যান আরবিসি। হিউম্যান আরবিসিকে যখন আমরা দেখেছিলাম তখন কি কি দেখতে পাবো? প্লাজমা মেমব্রেন কম্পোস্ট অফ লিপিড, প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট, তিনটেই সাবস্টেন্স পাবো, প্রোটিনও পাবো, লিপিডও পাবো, কার্বোহাইড্রেটও পাবো। লিপিডস আর অ্যারেঞ্জড ইন বাইলেয়ার, খুব ইম্পর্টেন্ট জায়গাটা বাইলেয়ারে থাকে। যদি তোমরা এখানে দেখো এই বাইরের দিকে কি থাকছে? প্রোটিন থাকছে, এইখানটা একটা লিপিডের লেয়ার থাকছে, এখানেও একটা লিপিডের লেয়ার থাকছে, আবার বাইরের দিকে প্রোটিনের লেয়ার থাকছে। তো একে আমরা শর্টে কি বলি? পিএলপি, প্রোটিন লিপিড প্রোটিন। তো দেখো এখানে লিপিডের এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, তো দুটো লেয়ার, দিস ইজ দ্য ফার্স্ট লেয়ার অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড লেয়ার। তাই বলছে কি লিপিডের বাই লেয়ার থাকে। আর লিপিডের বাইরের দিকে কি থাকে? প্রোটিন থাকে, আর এই বাইরের দিকেও প্রোটিন থাকে। পোলার হেড প্রেজেন্ট টুয়ার্ডস দ্য আউটসাইড। পোলার হেড মানে কি? জলাকর্ষী বা হাইড্রোফিলিক পোর্শনটা কোথায় থাকে? বাইরের দিকে থাকে। মানে যদি আমি একটা দেখি এখানটায়, তো এটা হচ্ছে কি তার হেড পোর্শন, এটা হচ্ছে হেড, আর এইটা হচ্ছে কি টেল পোর্শন। তো এই হেডটা কি বলছি? হাইড্রোফিলিক, মানে হচ্ছে ওয়াটার লাভিং বা জলাকর্ষী, তোমরা বাংলায় পড়ে এসছো। আর এই টেল পোর্শন হচ্ছে হাইড্রোফোবিক। ফোবিয়া মানে কিন্তু ভয়, তাই বলবো জলের ভয়। তো এটা কিন্তু জল বিকর্ষী। পোলার হেড প্রেজেন্ট টুয়ার্ড আউটসাইড, বাইরের দিকে কি থাকে? পোলার হেডটা থাকে। আর হাইড্রোফোবিক, ফোবিয়া মানে বললাম ভয়, টেল টুয়ার্ডস দ্য ইনার সাইড, তোমরা দেখতেই পাচ্ছ ভেতরের দিকে থাকে। নেক্সট কি বলছে? লিপিড কম্পোস্ট অফ দ্য মেমব্রেন মেনলি কনসিস্ট অফ, ভেরি ইম্পর্টেন্ট জায়গা, কি নিয়ে থাকে? যে লিপিডটা থাকে সেটা হচ্ছে ফসফোগ্লিসারাইড। তো এই লিপিডটার কম্পোজিশন কি? ফসফোগ্লিসারাইড, এনসিইআরটি লাইন মার্ক করবে। নেক্সট বলছে কি যে রেশিও অফ দ্য প্রোটিন অ্যান্ড লিপিড। তো এই প্রোটিনসের কতটা থাকবে নাকি লিপিড বেশি থাকবে? এইটা কিন্তু সেল টু সেল ভ্যারি করবে। কোন সেলে প্রোটিন বেশি থাকবে, আবার কোন সেলে লিপিড বেশি থাকবে, এটা কিন্তু কোনো পার্টিকুলার রেশিও নেই। যদি আমরা হিউম্যান আরবিসি দেখি, হিউম্যান আরবিসির ক্ষেত্রে প্রোটিন দেখবো 52% আর লিপিড দেখবো 40%। মানে হিউম্যান আরবিসির ক্ষেত্রে প্রোটিন কিন্তু বেশি থাকে, লিপিড কম থাকে, আর বাকি পোর্শনে কি থাকে? কার্বোহাইড্রেট থাকে। এছাড়া আর কি থাকে না, আর একটা জিনিস দেখতে পাচ্ছি হচ্ছে কোলেস্টেরল দেখতে পাবো, মাঝে মাঝে কোলেস্টেরল ঢুকতে থাকে। তো প্রোটিন এখানে দু ধরনের প্রোটিন থাকে, একটা হচ্ছে কি পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল মানে হচ্ছে বাইরের দিকে যে প্রোটিনগুলো থাকে তাকে বলা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। আর দুটো লিপিড লেয়ারের মাঝে যে প্রোটিনগুলো থাকে তাকে বলা হচ্ছে কি ইন্টিগ্রাল প্রোটিন। তবে পেরিফেরাল প্রোটিন মানে বহিস্থ প্রোটিন, আর ইন্টিগ্রাল প্রোটিন বাংলাটা হচ্ছে কি অন্তস্থ প্রোটিন, মানে ঢুকে থাকবে কোথায়? এই লিপিড বাইলেয়ারের মধ্যে ঢুকে থাকবে। এরপরে আমরা দেখব কি যে এই সেল মেমব্রেন সম্পর্কে অনেকগুলো মডেল এসছে, মানে বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন রকম থিওরি দিয়েছে। তো সবচেয়ে যেটা পপুলার এবং সবচেয়ে যেটা একসেপ্টেড থিওরি সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। তো সেল মেমব্রেনের অনেকগুলো থিওরি আছে, তার মধ্যে সবচেয়ে মোস্ট একসেপ্টেবল থিওরি হচ্ছে কি ফ্লুইড মোজাইক মডেল বা হচ্ছে তরল মোজাইক গঠন। এটা প্রপোজ করেছিলেন দুজন সায়েন্টিস্ট, একজন হচ্ছেন কে সিঙ্গার আর সেকেন্ড হচ্ছেন কে নিকলসন। 1972-তে এটা প্রপোজ করেছিলেন। তো এই থিওরিতে কি বলা হচ্ছে? বলছে অ্যাকর্ডিং টু দিস থিওরি দ্য কোয়াসি ফ্লুইড নেচার অফ দ্য লিপিড। তো এই যে লিপিডের লেয়ার দুটো আছে, এই লিপিডের লেয়ার দুটো কি হচ্ছে না কোয়াসি ফ্লুইড, মানে হালকা ফ্লুইড নেচার দেখা যায়। ল্যাটারাল মুভমেন্ট অফ দ্য প্রোটিন উইথইন দ্য ওভারঅল বাইলেয়ার। তো এই যে প্রোটিনগুলো, এই প্রোটিনগুলো এই বাইলেয়ারের মধ্যে কি হয়? মুভ করতে পারে, মানে এ এখানে যেতে পারে, এ এখানে আসতে পারে, এ এখানে যেতে পারে। তো এটা কেন সম্ভব হচ্ছে? কারণ হচ্ছে এই লিপিডের বাইলেয়ারটা হচ্ছে একে সেটা অ্যালাউ করে, কারণ লিপিডটাই হচ্ছে কি একটা কোয়াসি ফ্লুইড নেচার। সেকেন্ড বলছে কি দিস এবিলিটি টু মুভ উইথিন দ্য মেমব্রেন ইজ মেজার্ড অ্যাজ ইটস ফ্লুইডিটি। তো এই কারণেই কি বলছে এটাকে ফ্লুইডিটি বলছে। তো যদি আমরা ডিটেলসে দেখি এর স্ট্রাকচার দেখি, তো স্ট্রাকচার কি দেখব? তৈরি হয়েছে লিপিডের বাইলেয়ার দিয়ে, এটা একটা লিপিডের লেয়ার, এটা আরেকটা লিপিডের লেয়ার। সেকেন্ড হচ্ছে কি প্রোটিন, এই প্রোটিনটার কথা একটু ইম্পর্টেন্টভাবে বুঝতে হবে। একটা হচ্ছে কি এক্সট্রিনসিক প্রোটিন বা বহিস্থ প্রোটিন, আর একটা হচ্ছে কি ইন্ট্রিনসিক প্রোটিন বা অন্তস্থ প্রোটিন। বহিস্থ প্রোটিন কোনগুলো? যেগুলো বাইরের দিকে থাকে, আর ইন্ট্রিনসিক প্রোটিন কোনগুলো? যেগুলো ভেতরের দিকে থাকে।
এবারে এইখানে একটা ভালো কথা বললেন, সেটা হচ্ছে এই লিপিডগুলো এখানে চেঞ্জ করতে পারে, আবার এখানে যেতে পারে, আবার এখানে যেতে পারে। তো প্রত্যেকের জায়গায় মুভ করতে পারে। কেমন না, যে এরা দেখতে লাগে হচ্ছে একটা সেল যদি হয়, একটা সেল তার সাইটোপ্লাজমের মধ্যে এই যে লিপিড আর প্রোটিনগুলো ভাসতে থাকে। যেমনভাবে কেমন না, যেমন একটা আইসবার্গ মানে একটা বরফের খণ্ড যেমন একটা সমুদ্রের উপরে ভাসতে থাকে, ঠিক তেমনিভাবে একটা সেলের ওপরে এই প্রোটিন আর লিপিডগুলো ভাসতে থাকে। তাই একে বলা হচ্ছে কি ফ্লুইড। এই মডেলটাকে বলা হচ্ছে মোজাইক। বলা হচ্ছে কেন? কারণ ডিফারেন্ট মলিকিউল পুট টুগেদার, মানে একসাথে এতগুলো মলিকিউল একসাথে আছে, তাই একে বলা হচ্ছে মোজাইক। তো অ্যাকর্ডিং টু ফ্লুইড মোজাইক মডেল কী কী বলা হলো, যে লিপিডের বাইলেয়ার থাকে, এক্সট্রিনসিক প্রোটিন থাকে, ইন্ট্রিনসিক প্রোটিন থাকে, এবং মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা বলা হলো এখানটায় নতুন করে, সেটা হচ্ছে এই লিপিডগুলো নিজেদের জায়গা চেঞ্জ করতে পারে বা নিজেদের মধ্যে মুভমেন্ট করতে পারে। এবং এই প্রোটিনগুলো এই লিপিডের মধ্য দিয়ে এদিকে সরে সরে আসতে পারে, এদিকে সরে সরে যেতে পারে, এদিকে সরে সরে যেতে পারে, এও এদিকে সরে সরে যেতে পারে।